দেখেন ভাই বোনেরা কিভাবে আমি কেক বানাই সেই নিয়মটা দেখাই। দেখেন দুইটা ডিম নিয়েছি, এই যে চিনি, ময়দা, এই যে তেল, ভ্যানিলা এসেন্স, এই যে বেকিং পাউডার, এই সব কিছু নিই। দেখেন ডিম দুইটা ভেঙে নিলাম, সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়ে কেক তৈরি করে আমি সাদা অংশটা ঢেলে নিলাম। ডিমটা ভাঙা একটু ওলট পালট হয়ে গেল, কুসুমটা ভালোভাবে ক্লিয়ার করতে পারলাম না, যে রেখে দিলাম কুসুমটা। যে অন্যদিন গোল করে কেক ডিম ভাঙা হয়, এই যে এটা হয়েছে। এই যে দেখুন এই যে হয়ে গেল। এবার কুসুমটা আলাদা করে রেখে দিলাম। এবার বিটার দিয়ে বিট করে নিই কুসুম সাদা অংশটা। ফোম করে নেব এইভাবে। দেখেন ডিমটা একটু ফোম করে নিলাম, নিয়ে এক ধাপে চিনি দিবেন না, 3 ধাপে দিবেন। আমার নিয়ম করে শিখলে অনেক সহজ হবে। এই যে চিনি দিয়ে আমার শেষ। 3 ধাপ করে চিনি দিলে তাহলে চিনিটা ভালো হবে। একবারে কখনো চিনি দিতে যাবেন না। এই যে ভেঙে আলাদা করে রাখা কুসুমগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য অল্প সময়ে বিট করবেন। এ দেখেন আর একটাও দিয়ে দিলাম, বেশি টাইম এই দেখেন আমার হয়ে গেল। এরকম ভাজ ভাজ হয়ে পড়লে দেখবেন আপনার বিট হয়ে যাবে। এই দাগগুলো জানে যতক্ষণ না মিশে যাবে অনেকক্ষণ ধরে, তাহলে আপনার ফোম তৈরি হয়ে যাবে। এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে বেশিক্ষণ বিট করবেন না বন্ধুরা, তাহলে কেক হবে না, বসে যাবে। বিট করা শেষ। এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। তারপরে এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু স্বাদ মতন লবণও দিয়ে নিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিই। এই যে ময়দা দিয়ে নিই, অল্প অল্প করে দিবেন, 2 ধাপে 3 ধাপে ময়দা দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। বেশি মিশাবেন না। আর একবার দিয়ে দিলাম ময়দাগুলো। ময়দা দিয়ে যে কোনো জিনিসপত্র দিয়ে বেশি মিশাবেন না, আলতো আলতোভাবে মিশাবেন। ফোমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকিয়ে নিয়ে দিয়ে দিব ওভেনে। ফোমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকিয়ে নিয়ে দিয়ে দিব ওভেনে। কেক হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এই যে হালকা করে ক্রিম লাগিয়ে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট, তারপরে সাজাবো। দেখেন ভাই বোনেরা কেকটা হয়ে গেল, কি সুন্দর লাগছে। এবার দেখেন কি দারুণ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।